আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা এই অনুষ্ঠানে দেশ বরেণ্য কিছু ইসলামী স্কলারকে নিয়ে আসি আর আলোচনা করে থাকি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিজয়ের মুকুট এই রমাদানেই। এই রমাদানে বেশ কিছু ইসলামের বিজয় হয়েছে, পাশাপাশি ব্যক্তির বিজয় হওয়ার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো অপরচুনিটি দিয়েছেন। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক বছর পর স্যার আপনার সাথে আমরা সেটে বসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জি আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিজয়ের মুকুট এই রমাদানেই। যদি স্যার আপনি আমাদেরকে বলতেন এই রমাদানেই ঐতিহাসিকভাবে কি কি বিজয় ছিল স্যার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, বিজয়ের মুকুটই এই রমাদান অত্যন্ত চমৎকার একটা টপিক আলোচনার জন্য। এটা আমি দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই রমজানে কিছু বিজয় সংগঠিত হয়েছে, 17 রমজান বদর, আর মক্কা বিজয় হয়েছে 20 রমজান। বদরের যুদ্ধটা ছিল মুসলমান এবং কুরাইশদের মধ্যে, এখানে মুসলমানরা বিজয় লাভ করেছে, ইসলামের প্রথম বিজয়টা। আর মক্কা বিজয় যেটা 8ম হিজরিতে হয়েছে 20 রমজান, সেটা ছিল ইসলামের সর্বশেষ বিজয় বলতে পারি আর কি আমরা। মক্কা বিজয় যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহে ঘোষণা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ফাতহুম মুবিন, এবং সুস্পষ্ট বিজয় হিসাবে ঘোষণা দিয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে বিজয়টা কেন, রমাদানকে কেন আপনি এই টপিক দিয়েছেন, এটাকে যদি অন্যভাবে আমরা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইবাদতের মধ্যে তিনি বেশ কিছু বিষয় এখানে নিয়ে আসছেন। কিছু ইবাদত আছে ফরজ, তার মধ্যে সাওম অন্যতম। এই সাওমটা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 12টি মাসের কথা বলেছেন, কিন্তু কোনো মাসের নাম উল্লেখ করেন নাই। ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, সেখানে শুধুমাত্র রমজানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাকারাতে উল্লেখ করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। তো একজন মানুষের ব্যক্তিগত জীবনে যদি সাকসেসফুল হতে হয়, সফল হতে হয়, সেটা দুনিয়ার জীবনে সফলতাকে আমরা বিজয় বলবো না, সেই বিজয়টা হচ্ছে আখিরাতের জীবনে যারা সাকসেসফুল হয়। তো দুনিয়ার বিজয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দুটি দিয়েছিলেন ঐতিহাসিকভাবে, একটা হচ্ছে বদরের প্রান্তরে, আর একটা হচ্ছে মক্কা বিজয়ের মাধ্যমে। আর আখিরাতের সফলতার জন্য বেশ কিছু ঘটনা, বেশ কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অফার করেছেন এবং আমার জন্য উন্মুক্ত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে রমজানকে উল্লেখ করেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। তার মানে হচ্ছে কোরআনুল কারীম হচ্ছে মানুষের দাস্তুর, আমাদের কি কনস্টিটিউশন, সংবিধান। মুসলমানরা কিভাবে চলবে, তাদের প্রাত্যহিক জীবন কীভাবে পরিচালনা করবে, তাদের রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, তাদের ব্যক্তি জীবন কীভাবে পরিচালনা করবে, সামগ্রিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। সুতরাং এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে সেই মাসের মর্যাদাও অনেক বেশি। আর এই কোরআনকে যারা হামেল করে, যারা বহন করে, হাফেজ অথবা আমেল, যারা কোরআন অনুযায়ী জীবন চালায়, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। যার কারণে আমরা দেখি মাহে রমজানের মর্যাদা অনেক বেশি কোরআন অবতীর্ণের কারণে। সুতরাং এটাও আমাদের জন্য অনেক বড় একটা বিজয় যে মাহে রমজানে মুসলমানরা কিভাবে চলবে, সর্বশেষ আসমানি যে গ্রন্থ এবং অন্যান্য যে সমস্ত রিভিল্ড নলেজ যেটি আসছে, সেগুলো সব মানসুখ হয়ে গেছে একমাত্র এই কোরআনুল কারীমের মাধ্যমে। সুতরাং আমরা বলতে পারি যে কোরআন হচ্ছে আসলেই প্রকৃত একটা বিজয়, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়কে যেটা ফাতহুম মুবিন বলেছেন, তদ্রূপ একটা ফাত বা একটা সফলতা মুমিন জীবনের চূড়ান্ত যে সাকসেসফুলনেস, সেটা এই রমজানেই আমরা ধরতে পারি। এবং এটা আরও বিশ্লেষণ করলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যে কীভাবে আমরা সফলতা অর্জন করতে পারি। জি, জাযাকাল্লাহ স্যার, আপনি সুন্দর করে বলেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, এই বিজয়ের মুকুট পরার জন্য একজন ইমানদারকে কি কি কাজ করলে তিনি বিজয়ের মুকুট পরতে পারবেন, আমরা বিরতির পর আপনার কাছে জানতে চাই। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে জানাতে পারবো যে এই রমাদান মাসে কোন প্র্যাকটিসটা করলে, কোন কাজটা করলে আমরা বিজয়ের মুকুট ঈদগাহে সেই দোয়া করার মাধ্যমে বিজয়ের মুকুট আমরা পরে আমরা ঘরে ফিরতে পারবো। জানতে হলে থাকুন চ্যানেল 24 এর সাথেই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছিলাম বিজয়ের মুকুট এই রমাদানেই। আমাদের সাথে আছেন ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। স্যার, এবার আপনার কাছে আমরা যে প্রশ্নটা জানতে চাই, এমন কি কাজ করলে মুমিনরা বিজয়ের মুকুট পড়তে পারবে? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন। আসলে রমজান একদম প্রথম রোজা থেকে শুরু করে তারপরে ঈদের যে চাঁদ উদিত হয়, পুরো রমজানটাই আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত, মাগফিরাত দ্বারা পরিপূর্ণ করেছেন। যেদিন ঈদের রোজার চাঁদ উদিত হবে, সেদিন থেকে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি এই পুরো মাস আল্লাহর ইবাদতে কাটাবো এবং আমার বাকি 11 মাস যে সমস্ত অপরাধে আমি নিমজ্জিত ছিলাম সেগুলো থেকে ক্ষমা প্রার্থনা করব এবং আমি এই রমজানকে পরিপূর্ণভাবে সাকসেসফুলি যদি আমরা এটাকে পালন করতে পারি তাহলে আমি সফল হয়ে যাব। তাহলে ওই ব্যক্তি প্রথমে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি রোজাকে ভালোভাবে পালন করব। তো রোজা পালন করার বিষয়ে আমাদের একটা প্ল্যানই নেবেন। খারাপ ধারণা হচ্ছে যে আমরা মনে করি যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে এবং যৌন সঙ্গম থেকে বিরত থাকলে রমজানের রোজা হয়। আসলে বিষয়টি এমন নয়। ইসলামের যে সমস্ত বিষয়গুলো মৌলিক মানবিক যে গুণাবলীর বাহিরে যে গুণগুলো আছে, যেগুলো প্রবৃত্তির অনুসরণে মানুষ করে থাকে, মিথ্যাচার, গীবত, তারপরে ছগলখুরি, অন্যের ওজনে কম বেশ করা, মানুষকে ধোঁকা দেয়া, প্রতারণা করা, এগুলি সবই নিষিদ্ধ এবং রমজান এগুলো করলে আরও অপরাধ অনেক বেশি সংগঠিত হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে আর মিথ্যা কথা বলে তাহলে রোজা দ্বারা তার জীবনে কোনো কাজ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিল জু ওয়াল আতাশ, যেমন অনেক রোজাদার আছে যাদের রমজানে রোজা রাখার মাধ্যমে পানাহার এবং অভুক্ত থাকা ছাড়া আর কোনো কিছুই হয় না, পিপাসা শুধু আর কম থাকে। সুতরাং এইভাবে আমরা যদি রোজাকে অর্থবহ করতে চাই তাহলে আমাকে এভাবে করতে হবে যে সমস্ত বিষয় নিষিদ্ধ করা হয়েছে সেগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। দ্বিতীয় যেটা করতে হচ্ছে, রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন মাজিদ তেলাওয়াত করলে আমরা জানি প্রতি হরফে 10 নেকি, কিন্তু রমজানে যদি আমরা পালন করি তাহলে প্রতি হরফে 10 থেকে 700 নেকি পর্যন্ত ঘোষণা দেওয়া হয়। এটা কি তেলাওয়াত করবে না অধ্যয়ন করবে স্যার? তেলাওয়াতের সওয়াব আছে, আবার অধ্যয়ন করলে সেটা সে বাস্তব জীবনে আমল করতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআনকে আসলে তাদাব্বুর করার জন্য বলা হয়েছে। বেশি বেশি করে অধ্যয়নের চাইতে বেশি বলা হয়েছে এটাকে ভালো করে বুঝে পড়া, বুঝে অর্থ বুঝে পড়া, তাফসির বোঝা এবং এটাকে কিভাবে বাস্তব জীবনে আমল করা যায় সেটা করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমরা দেখেছি ওনারা কখনো কোরআনের একটি আয়াত মুখস্থ করে পরবর্তী আয়াত মুখস্থ করতেন না যতক্ষণ না ওই আয়াতের উপর আমল করতেন। আমাদের জীবনে অত্যন্ত দুঃখজনক যে আমরা পুরো কোরআন হিফজ করছি কিন্তু হাফেজ এই কোরআনে কি বলা হচ্ছে অনেক হাফেজ এটা জানেন না। আবার অনেক আলেম আছেন যারা কোরআন তাফসির পড়ায়, বাস্তব জীবনে গিয়ে কোরআনের যে তাফসির পড়াচ্ছি এই কোরআনে কি বলা হয়েছে সেই বলার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল সেভাবে খুঁজে পাওয়া যায় না। এই জন্য মাহে রমজানে আমরা যদি কোরআনকে বেশি বেশি স্টাডি করি, অর্থসহ কোরআন জানি এবং বেশি বেশি ইবাদত করি, বিশেষ করে তাহাজ্জুদুস সালাত, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়েছে, এটাকে আসলে শাহরুল কিয়ামও বলা হয়। বড় রাত্রে উঠে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদুস সালাত আদায় করতে পারি এবং সেখানে যদি ক্ষমা প্রার্থনা করতে পারি, যেটা রমজানের মূল উদ্দেশ্য যে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা, তাহলে আমি মনে করি এই রমজানটা আমাদের জন্য অনেক অর্থবহ হবে এবং আমরা বিজয় লাভ করতে সক্ষম হব। আদারওয়াইজ এই রমজান আসবে প্রতি বছর আমার জীবনে, কিন্তু রমজান থেকে আমি কোনো শিক্ষা গ্রহণ করতে বিজয়ের মুকুটে পড়তে পারবো না। এরপর আত্মশুদ্ধি অর্জন, ব্যক্তিগতভাবে আমি আমার নিজেকে রেকটিফাই করতে হবে। আমার পক্ষ থেকে যেন কোনো অপরাধ সংগঠিত না হয়, আমি আমার পরিবারকে যেন আমি দ্বীনের পথে পরিচালনা করতে পারি, পরিবারে যেন ইসলামের একটি আমেজ, ইসলামিক কালচার আমি যেন ডেভেলপ করতে পারি, তাহলে এই রমজান আমার জীবনে অর্থবহ হবে। আদারওয়াইজ এই রমজান আসবে যাবে আমাদের কোনো কাজে লাগবে না। চমৎকার করবেন স্যার, আপনি যদি আরো 1 ঘন্টার মতো সময় দেওয়া যায় আপনি বলতে থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র স্যার, আপনাকে চমৎকার করে বিজয়ের মুকুটি রমাদানে আপনি সুন্দর করে বলার জন্য আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। আমিন। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজ এ পর্যন্তই। আমাদের বিজয়ের মুকুট পড়তে হবে আপনাকে এবং আমাকে, আমাদের সকলকেই। আসুন না রমাদানের যে প্র্যাকটিসগুলো আছে, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন রমাদানে, এই বিধানগুলো যেন আমরা প্রপারলি আমরা বাস্তবায়ন করি নিজের ভিতরে, পরিবারের ভিতরে এবং সমাজের ভিতরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিজয়ের মুকুট পড়ার এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।